আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সবসময়ের মতো ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের যে ভিডিওটা হইতেছে যে এটা আসলে মূল ফোকাস থাকবে যে আপনার চায়নায় থাকাকালীন সময় আপনার ক্যান্টিন, মনে করেন যে মুসলিম ক্যান্টিন বা আপনার অন্যান্য ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে গেলে আপনি যদি রুমে না খান তাহলে আসলে আপনার কী ধরনের একটা খরচপাতি হইতে পারে তার একটা আইডিয়া দিব। তো আপনার যারা স্টুডেন্ট আছে, বিশেষ করে আমরা চায়নায়, তারা যদি আপনি খাওয়া দাওয়ার কথা বিবেচনা করেন তাহলে আপনারা তিনভাবে আসলে খাইতে পারেন। এক হলো আপনার মুসলিম ক্যান্টিনে, আর এক হলো নন মুসলিম ক্যান্টিনে। আর আপনি মুসলিম হিসেবে যদি আপনি বাইরে খাইতে চান তাহলে আপনার জন্য একটা অপশন যেটা বিশেষ থাকে, ওইটা হলো লাঞ্জুল আমিয়ান আমরা বলি। তো ওইটা হলো আপনার রেস্টুরেন্টই, কিন্তু আসলে ওইটা মুসলিমদের আয়ত্তে থাকে, মানে মুসলিমদের রেস্টুরেন্ট। চায়না যে সিনজিয়ান হয়ে থাকে, সিনজিয়ান গোষ্ঠী মুসলিম যারা হয়ে থাকে তারা ওই রেস্টুরেন্টটার মালিক হয়ে থাকে। তারা মনে করেন যে তারাই আসলে ওই রেস্টুরেন্টটা করে থাকে। তো ওইটা আসলে আমরা সবসময় মুসলিম রেস্টুরেন্ট বলি, নাম হলো লাঞ্জুল আমিয়ান। তো আজকে আমি এই ভিডিওতে আসলে দেখানোর চেষ্টা করব যে আপনি যদি চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে থাকেন, আমি তো নানজিং টেকে আছি, তো নানজিং টেক থেকে দেখাচ্ছি যে আপনি একবেলা যদি আপনি মুসলিম ক্যান্টিনে খান তাহলে আপনার কী ধরনের খরচ পড়বে। সর্বনিম্ন কস্টে একটা মোটামুটি লেভেলের মিল আপনার যেন পেটে আহার হিসেবে যায়, তার জন্য আপনার কত খরচ পড়বে। আর এক হলো আপনি যদি নন মুসলিম ক্যান্টিনগুলোতে আপনি যদি খান, আপনি ক্যান্টিনের ভিতরে মনে করেন যে ইউনিভার্সিটির ভিতরে যে নন মুসলিম ক্যান্টিনগুলো আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা কম্পারিজন থাকবে এবং এই ধরনের এগুলোতে আপনার ফ্যাসিলিটি এবং খাওয়ার দাওয়ার কী দিয়ে দেখানোর চেষ্টা করব। তো এইটা হলো আমাদের নানজিং থেকে আপনার মুসলিম ক্যান্টিন। তো দেখি আজকে আসলে কি খাবার আছে। খাবার কি সব শেষ নাকি? সব শেষ। তো এখানে আপনার বরবটি দিয়ে একটা সবজি আছে, সঙ্গে হালকা মাংস, এটা হলো RMB। এখানে একটা হাঁসের রান আছে, এটা হলো 5 RMB, 4 RMB রাখে আজকে, 5 RMB। আর ওইখানে কি যেন একটা চাইনিজ সবজি, ওইটা RMB। ভাতের জন্য আপনার, আমারটা পে করে দিত বন্ধু। তো ভাতের জন্য আপনার এক্সট্রা করে আপনার 0.5 RMB দেওয়ার লাগে। আর আপনি যদি পার্সেল নেন তাহলে আপনার প্রতি বাটি প্রতি আবার আপনার ইগা তাই। তো আপনি যদি পার্সেল হিসেবে নিতে চান তাহলে আপনার যে বাটি প্রতি আবার 0.5 RMB করে দিতে হয়, ঠিক আছে না? তো মোটামুটি আপনার খাবার দাবারের দাম এবং এখানকার সার্ভিস এরকমই থাকে। আর বাদ বাকি সব কিছু আপনার যে অনলাইনে পেয়ে। তো যেমনটা বললাম, আপনার আজকে একটা মোটামুটি মিল খাইতে গেলে আপনার একবেলায় কীরকম খাওয়ার আপনার বিল আসবে ওইটা বোঝানোর চেষ্টা করবো। তো আজকে যদিও আমরা আসে সেরকম আপনার কিছু পাইনি। মোটামুটি প্রতিদিন আপনার 2 বেলা এখানে খাওয়ার দিয়ে মুসলিম ক্যান্টিনগুলোতে, একটা হলো আপনার 11টা থেকে 12টা, আর একটা হলো আপনার 5টা থেকে 6টা। আর নন মুসলিম ক্যান্টিনগুলোতে মোটামুটি আপনার 10টা থেকে 12টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত এরকম দিয়ে থাকে। তো আমরা এখন আসার কারণে একটু দেরি হয়ে গেছে বলতে পারেন। আমাদের যে আপনার মুসলিম ক্যান্টিনটা আছে, এটা আমাদের হোস্টেল থেকে একটু দূরে বলতে পারেন, এবং নন মুসলিম ক্যান্টিনটা কাছে। এবং বর্তমানে নানজিং থেকে মুসলিমের সংখ্যা বেশি হয়, আর আপনার এখানে আবার অনেক চাইনিজ স্টুডেন্ট আছে, তার কারণে একটু ভিড় থাকে, যার কারণে পর্যাপ্ত খাওয়ার থাকা সত্ত্বেও একটু দেরি করলেও আপনার মানে যে শেষ হয়। তো যেটা বলতেছিলাম যে আজকে আমরা সেরকম আইটেম পাইনি, 2টা ছিল। তো 2টা আইটেমের মধ্যে থেকে পছন্দের যেটা হয় ওইটা নিয়ে একবেলা খাওয়ার জন্য আমি যেটা নিয়েছিলাম ওইটা আপনার একবেলা হলো তরকারি বাবদ আপনার 2.5 RMB এবং ভাত বাবদ আপনার 0.5 RMB। তো মোটামুটি আপনার 3 RMB দিয়ে একবেলার খাওয়া আজকে হচ্ছে। তো বাংলাদেশি টাকা বর্তমানে রেট যদি আপনি বলি আপনার 16.5 থেকে 17-র মধ্যে পড়বে। তো মোটামুটি 50 থেকে 51 টাকা আমার আজকের একবেলার খাওয়ার বিল উঠতেছে মুসলিম ক্যান্টিনে বসে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার শেষে নিয়ম হলো যে আপনার নিজের জিনিসপত্র যেমন নিজ দায়িত্বে আপনি এখান থেকে নিয়ে আসলেন, তেমনই আপনার নিজ দায়িত্বে এগুলো নিয়ে গিয়ে আপনার যেখানে পরিষ্কার হয় এখানে দিয়ে আসতে হবে। তারপর আছে উনি পরিষ্কার করবে। তো সেটাই করবো। আর আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি,
কথা শেয়ার করি বলতে পারেন, যে এটা যেটা আমরা বলছি মুসলিম ক্যান্টিন, ঠিক আছে না? তো এখানে মুসলিম ক্যান্টিন আরেকটা আপনার ব্যাপার আছে, যে এটা দুই ধরনের মুসলিম ক্যান্টিন হয়ে থাকে। একটা হলো মুসলিমের দ্বারা নিয়ন্ত্রিত, আর একটা হলো অমুসলিমের দ্বারা নিয়ন্ত্রিত। তো বিষয়টা এরকম হলো যে, আগে একটু রাখি তারপর আপনাদের বলি। তো এইখানে আবার নিয়ম হলো আপনার বাটির জায়গায় বাটি রাখতে হবে, চামচের জায়গায় চামচ, শেষে এমনি দিয়ে গিয়ে তারপর আই পরিষ্কার করবে। তো যেটা বলতেছিলাম যে আপনার মুসলিম ক্যান্টিনে আরেকটা ব্যাপার আছে, যে একটা হলো মুসলিমের দ্বারা নিয়ন্ত্রিত আর একটা হলো অমুসলিম। তো আমাদের যেরকম আপনার নানজিং থেকে এর আগের থেকে আপনার গত আপনার উইন্টার ভ্যাকেশনের আগ পর্যন্ত দুইটা মুসলিম ক্যান্টিন ছিল। তো তো বিষয়টা এরকম ছিল যে একটা ছিল মুসলিমদের দ্বারা নিয়ন্ত্রিত আর একটা ছিল অমুসলিম। তো এখন যেটা আছে এটা হলো আপনার অমুসলিম। এর আগে যেটা ছিল ওগুলো ছিল আপনার নানজিং এরিয়া একদম মুসলিম, আপনার নানজিং এরিয়া আপনার আবাসিক মুসলিম বলতে পারেন। তো আর এখানে যেগুলো আছে এগুলো অমুসলিম বলতে গিয়ে এরা মুসলিম না, কিন্তু এরা যে আপনার মুসলিম তরিকায় আপনার রান্নাবান্না করে। আর সেইটা সব থেকে বেশি ডিপেন্ড করে যখন আপনি মাছ বাদ দিয়ে যখন মাংসর আইটেমে যাবেন, যে মাংসটা কি হালাল হইতেছে কিনা। তো এখানে আপনার মাংস হালাল আবার আপনার দুই ধরনের হয়ে থাকে। এক হলো আপনি মাংস কিনে নিয়ে তারপর আপনি না, এক হলো আপনার যে মাংস আপনি নেওয়ার জন্য আপনি পশুটা কিনে নিয়ে আপনি নিজে জবাই করবেন। যেমন আপনি মুরগি বা হাঁস যদি কিনে থাকেন, তাহলে ওই মুরগি বা হাঁস আপনি মনে করেন যে নিজে জবাই করে তারপর আপনি হালাল করে নেবেন। আর এক হইলো আপনি যদি হালাল মাংস নিতে চান, তাহলে ওইটা হলো আপনার চায়নার যে সিনজিয়ান গোষ্ঠীটা হয়ে থাকে, তারা আপনার সিনজিয়ানে যেরকম মাংস বিক্রি করে থাকে, সেরকম ওদের ওইখানে কিছু ফ্যাক্টরি আছে যেগুলো থেকে আপনার মনে করেন যে হালালভাবে মাংস কাটাকুটো করে তারপর আপনার প্যাকেটজাত করে বিক্রি হয়। তো এটা হলো সিনচিয়ান মাংস, আর ওইটাকে আমরা বলি হালাল মাংস। তো আমরাও বাজারে যদি হালাল মাংস কিনতে চাই, আমরা সচরাচর সিনচিয়ানের মাংসটাই কিনে থাকি। এবং এই যে বলতেছি অমুসলিমের দ্বারা নিয়ন্ত্রিত আপনার কিছু ক্যান্টিন আছে, তো এগুলো হলো আপনার ওই যে সিনচিয়ান আছে না, সিনচিয়ান থেকে যেগুলো মাংস আসে ওগুলাই রান্নাবান্না করে আসলে সার্ভ করে থাকে। তো এই বিষয়টা মেবি একটু জানা দরকার। তো বাকি আমরা আসলে জানি না বিষয়টা, এই ধরনের আমরাও জানি এখন কতটুকু হালাল কতটুকু হারাম, আল্লাহ ভরসা। তো যেমনটা বলতেছিলাম, আমাদের ভার্সিটি ডরমিটরির কাছে হলো আমাদের অমুসলিম আপনার যেটা হলো আপনার ক্যান্টিন, ওইটাই যেটার নাম হলো চিংসিং ওয়ান ক্যান্টিন, আমরা বলি যে আপনার ফুজিয়ান ক্যান্টিন। তো চলেন এইখানে একবার আপনার খাওয়া দাওয়া করে দেখি আর আসলে আপনার কী ধরনের বিল আসে, আপনাদেরকে ওইটা দেখানোর চেষ্টা করি। তো এইখানে ক্যান্টিনটা আসলে অনেক বড়। এখানে আপনার আবার মনে করেন যে ক্যান্টিনটা আবার মনে করেন যে একটা মার্কেটের মতো মনে করতে পারেন, আর মার্কেটে আপনার দোকান ভাড়া দিচ্ছে এই জন্য বলতে পারেন। তো এইখানে আপনার এই যে ওই পাশ থেকে এই পর্যন্ত আপনার প্রায় 3-4টা দোকানের মতো বলতে পারেন। তো আমি সচরাচর এই দোকানটা থেকে আপনার খাওয়া করে থাকি। আজকে দেখি আসলে কি আছে। এই জিনিসপাতি অনেক দাম। গরুর মাংস প্রায় 8 RMB, মুরগির মাংস 7 RMB, ঠিক আছে, মেলা দাম। এই না গো তুই halo 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 要不要米饭？米粉好的是吧 তো যে পেমেন্ট দিয়ে দিলাম, এখন এখানে তরকারি দিল, এই পাশে আপনার যে ভাতের হাঁড়ি, ভাতের হাঁড়ি থেকে ভাত নেওয়া হলো। এখন যেটা দিয়ে আপনার খানা পিনা করতে হবে। এখানে আপনার হলো কুচিয়ে নেয়, আবার আপনার চামচ থাকে না, যেটা আমাদের না হলে সমস্যা হয়ে যায়। তো এই যে ভাত খাওয়ার প্রিপারেশন। এখানে আবার আপনার পানিও নেওয়া যায় না। মুসলিম ক্যান্টিনে আপনার যেরকম পানি নেওয়া যায়, যে বাটিতে করে একটু পানি নিলাম, তারপর চামচ দিয়ে আসলে বিন্দাস একটা
ফিল নিয়ে আপনার খাওয়া দাওয়া করা যায়, এখানে প্যারা নিয়ে খাইতে হয়, ঠিক আছে না? 24 স্টিক দিয়ে খাওয়া, এই যে মনে করেন যে শাকসবজি তো তবুও 24 স্টিকে উঠাইতে পারি, কিন্তু এই যে এখন মনে করেন যে একটু হ্যাঁ ঘাটি টাইপের যে তেমন কিছু নেই, ওইটা 24 স্টিক দিয়ে উঠানো টাফ হয়ে যায়, যার কারণে এনজয়মেন্টটা, খাওয়ার যে মজাটা থাকে ওইটা আর পাওয়া যায় না। মোটামুটি একটা লড়াই করার লাগে খাওয়ার সঙ্গে, ঠিক আছে? তো বিষয়টা যেটা হলো যে আমরা সবাই জানি যে আপনার মুসলিম ক্যান্টিনের থেকে আপনার ফুজিয়ান ক্যান্টিনে একটু খাওয়া দাওয়ার দাম বেশি হয়ে থাকে। যেমনটা আপনার মুসলিম ক্যান্টিনে আমরা যদি আপনার মুরগির যে চিকেন যেটা আছে মানে রান যেটা আছে, বা হাঁসের যদি রানটা নেই, হাঁসেরটা মোটামুটি 4 বা 5 RMB অনেক সময় হয়, বা মুরগিরটা আপনার সচরাচর 5 RMB হয়ে থাকে, একটু রস টাইপের করে, যেটা আপনার দেখেছিলাম ওটা কিসের ছিল। তো ওটা আসলে একটা মোটামুটি আপনার ভালোই পরিমাণে সাইজের হয়ে থাকে, আসলে মুরগির রানটা বড়ই হয়ে থাকে। ওই অনুসারে এখানে যদি আপনি মুরগি মাংস নেন, এখানে তো এক দাম বেশি পড়বে, রান না, ছোটো ছোটো টুকরা, মোটামুটি বেশ কিছু টুকরাতে, কিন্তু তবুও মুসলিম ক্যান্টিনের যে মুরগির রানটা আছে তার থেকে পরিমাণে অবশ্যই ওজনে কম হবে, কিন্তু এখানে তবুও আপনার দাম বেশি, প্রায় 8 RMB, 7.5, 7 এরকম হয়ে থাকে। তো জানি না কেন এরকম হয়ে থাকে, এক তো স্পেশালভাবে মুসলিম ক্যান্টিন নামে পরিচয় দিয়ে আপনার ওই ক্যান্টিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, তার উপর আবার ওইখানে দাম কম, আপনার সবজিরও দাম কম থাকে, ঠিক আছে না? তো সর্বশেষ আসলে যেটা বুঝানোর চেষ্টা করতেছে যে আপনার মুসলিম ক্যান্টিন হলেও অন্যান্য ইউনিভার্সিটিতে আমি শুনছি যে আপনার মুসলিম ক্যান্টিনগুলোতে নাকি একটু খাওয়াটা এক্সপেন্সিভ হয়ে থাকে, কিন্তু নানজিং থেকে আমরা যে আছি আমাদের জন্য এটা মেবি সৌভাগ্য যে আমরা আসলে কম দামে আসলে খাওয়া দাওয়া করতে পারি মুসলিম ক্যান্টিন থেকে, একটু দূরেও হয়ে যায়, যার কারণে এই যে আজকে আমি খাইতেছি, আমাকে দেখতে মনে হচ্ছে যার জন্য ঘাস পাত দিয়ে আপনার আজকে খাইতেছি মুসলিম ক্যান্টিনে হলে অবশ্যই মাংস টাংস যেগুলোতে আছে ওগুলো নিতাম, ঠিক আছে না? তো আজকে এখানে যেটা খাচ্ছি আপনার এই যে রাজুর গ্রিলটা খুব পছন্দ, ঠিক আছে না? টমেটোর এই যে রাজু আছে ঠিক আছে? তো সঙ্গের পছন্দ নিয়েছি যে আপনার যেন মাংস না আসে, ওটা আমরা মুসলিম না, ওটা এখানে তো হারাম, ঠিক আছে না? কি কি নিয়েছো বেটা একটু দে, ওটা ভিডিওতে দিতে পারি, ভিডিওতে দে, এই যে দে দে, অনেক কিছু নিয়েছে ওটা ফোনের মতো দেয় না, চাটকে এগুলো যে এত গরিব, এত যে মন ছোট আমি জানতাম না, এরা দেখলে বুঝে যায়। একটা লোক খাইতে বসলে খাইতে দিলে কী হয় ওরা, হ্যাঁ দেখ না কে ও আগে একটু সাইজ কর, তারপরে এখানে হাত দিস। আর ছায়াও পাইলাম না, ওটা মানুষকে এমনিতে দেওয়া, তারপর তো আমি চাইতেছিলাম ওরা, ঠিক আছে, ঠিক আছে। ভিডিও আপলোড তোর জন্য। এটাতে ডাবল পাপ হবো। তো যেটা ছিল যে এখানে একটা ঘাস নিয়েছি, ঘাস না মানে সবজি নিয়েছি, এটার নাম কি জানি না, আর আপনার এই যে ভাত, তো এই যে আপনার টমেটোর তরকারি, ডিম দিয়ে, আর আপনার সবজি দুইটা 3 করে 6 RMB, আর আপনার ভাত এখানে 0.5, তো ইন্টারটা 6.5 RMB, মোটামুটি আপনার 660, 642, ঘাস পাত দিয়ে আজকে 100 আপনার 12 টাকার আপনার এই যে একবেলার মিল খাইতেছি আপনার নন মুসলিম ক্যান্টিন থেকে। তা আবার কোনো প্রকার আমিষ, বলা যায় আমিষ আছে, ওই যে ডিম আছে, তো আমিষ একটু হলেও আছে, আমিষ সহকারে খাইতেছি। তো এই মোটামুটি একটা কম্পারিজন ছিল আজকের ভিডিওটার জন্য। 50 কেজি থেকে কি 56 কেজি হইতে হবে নাকি তোমার? 50 কেজি থেকে 52 কেজি হয়েছে, 55 পর্যন্ত গেলে আমার টার্গেট ফিনিশ, ঠিক আছে না? নাহলে তোর মতো বেটা ওজন করলে তো মানুষ কম কইতো বেটা, বেশি করে খাও, বেশি করে খাও। হ্যাঁ ওকে, সমস্যা নেই। তো আজকের মতো এখানেই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চাটগাইয়াদের মতো হবে না, নার্জিং থেকে কেউ আসলে, ঠিক আছে না, মনটা খুলে দান ও বীর হয়ে এই মনে করেন আমরাই দিই, আমরাই খাওয়াই, এই বাচ্চাকে এই খাবারটা শুধু আমিই খাওয়াইছি। 100 সাবস্ক্রাইবার থাকে, ঠিক আছে? তার মধ্যে দেখবেন যে 37টা সাত দেয়, কি কত করে? সাত দেয় থাকে। সেটাই। আর এই যে খাবারগুলো, এগুলো আমি ওরে দিয়েছি, ও খাচ্ছে, আমি খাওয়াচ্ছি কিন্তু ও খাচ্ছে, এইসব গরিব মানুষদেরকে আমরাই দেখি। আমি না ভিডিও করার সময় কিন্তু প্রুফ তো মানে আমি নিজে পেমেন্ট করছি যে ওইটাও কিন্তু ভিডিওতে আছে। ওই পেমেন্ট 300 RMB যে আগে উইচেটে দিলাম, ওটা দিয়ে কিনছে, এটাই তো, আচ্ছা। এটাই তো পেমেন্ট। প্রমাণ দেখাবো না? প্রমাণ আচ্ছা, থাক। দেখাবে। ওকে, কিছু কইলাম না। তো যেটা বলতেছিলাম, ফ্লাইটে উঠার আগে নাহলে ফ্লাইটের গেট পার হওয়ার আগে ওই যে মনের মধ্যে যেগুলো আছে না, ওগুলো রাইখা তার মনটা উজাড় করার মতো একটা মানসিকতা নিয়ে সব সময় খালি মনে করেন যে বন্ধু বান্ধবের পিছনে গেলে বন্ধু কি খাবি, এরকম একটা মানসিকতা নিয়ে আসবে, এদের মতো হবে না। যেটাই আমি, যেটাই হ্যাঁ, হচ্ছে আমি হ্যাঁ, যে হ্যাঁ। খাওয়াই সবসময়, হ্যাঁ। এরকম বাচ্চাগুলোর আমি খাওয়াই, এই ফর্মিগুলোর আমি খাওয়াই। ওকে ওকে ওকে, বাই বাই।